আপনি কি জানেন গোটা বিশ্বের সবচেয়ে বিখ্যাত গুপ্তচর কখনো লাইসেন্সধারী খুনি ছিলেন? আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তিনি বাস্তবে জন্মাননি, কিন্তু তার নাম শুনলেই বাস্তব মনে হয়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি বন্ড, জেমস বন্ডের কথা। একজন মানুষের গল্প যে অস্ত্র চালাতে যেমন দক্ষ, প্রেমে পড়তেও তেমনি দুর্বল। চাকচিক্য, আতঙ্ক আর অ্যাকশনের মধ্য দিয়ে গড়ে উঠেছে যে চরিত্র, সে কিন্তু শুধু গল্পের জন্য নয়, পুরো এক যুগের জন্য ট্রেন্ডসেটার। এক, জন্ম ও পরিবার। জন্ম তারিখ। ইয়ান ফ্লেমিংয়ের মূল টাইমলাইন অনুযায়ী জেমস বন্ড 11 নভেম্বর 1920 সালে জন্মগ্রহণ করেন। তবে সিনেমায় তার জন্ম তারিখ সময় সময় বদলায়, কখনো 60-70-এর দশক, আবার কখনো 80-এর দশকে। কিন্তু বইয়ে 1920 সবার বেশি গৃহীত। পারিবারিক পটভূমি। স্কটল্যান্ডের গ্লেনকোতে জন্ম। তার পিতৃপুরুষ ছিলেন ব্রিটিশ অভিজাত ও সম্পদশালী, মাতা ছিলেন সুইস। পিতা মাতা। পিতা অ্যান্ড্রু বন্ড গ্লেনকোর এক ইঞ্জিনিয়ার, অস্ত্র প্রস্তুতকারকের কাজে নিয়োজিত। মাতা মনিক দেলাক্রুয়া বন্ড, সুইজারল্যান্ডের ক্যান্টন দ্য ভো থেকে। পরিবারের ট্র্যাজিক ইতিহাস। জেমস মাত্র 11 বছর বয়সে তার বাবা মা দুজনেই পাহাড় চড়ার সময় দুর্ঘটনায় মারা যান। এত ছোটবেলা থেকেই অনাথ হয়ে পড়া বন্ডকে তার পিতার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী আন্ট চামিয়ান বন্ড ব্রিটেনে নিজের সীমানায় নিয়ে আসেন। 2. শৈশব ও শিক্ষা জীবন। কিশোর বয়স। বাবা মায়ের অকাল মৃত্যু সত্ত্বেও বন্ড শীঘ্রই দৃঢ় ও স্বাবলম্বী হয়ে ওঠে, আবেগে বেশ সংযত, যা পরবর্তীতে তার জীবনের অন্যতম বড় বৈশিষ্ট্য হয়ে ওঠে। শিক্ষা। ইটন কলেজে পড়াশোনা শুরু করলেও 13 বছর বয়সে তিনি বহিষ্কৃত হন। মেয়েদের সঙ্গে ঝামেলা বা শৃঙ্খলা ভঙ্গ বলে বিভিন্ন সংস্করণ আছে। এরপর এডিনবার্গের ফেটস কলেজে ভর্তি হন, যা তার বাবার প্রাক্তন বিদ্যালয়। পরে সুইজারল্যান্ডের জেনেভায় ভাষা শিক্ষা গ্রহণ করেন, ডিগ্রি ও প্রশিক্ষণ। আধিকারিক কোনো ডিগ্রি না থাকলেও বন্ড ফরাসি, জার্মান ও রুশো ভাষায় পারদর্শী। বিশ্ব রাজনীতি, গুপ্তচর বৃত্তি এবং লড়াই ঝগড়ায় সমৃদ্ধ জ্ঞান তার রয়েছে। পরে তিনি রয়্যাল নেভিতে যোগ দিয়ে কমান্ডারের পদে উন্নীত হন। তার সামরিক ও মানসিক প্রশিক্ষণ তাকে MI6-এ নিয়োগ পাওয়ার পথ খুলে দেয়। শৈশবের স্বপ্ন। বন্ড কখনো শিশুদের স্বপ্নের মতো খেলনা গাড়ি কিংবা নায়ক হওয়ার কথা বলেনি। তার একমাত্র লক্ষ্য ছিল দায়িত্ব, সাহসিকতা এবং বিপদের মুখে বাঁচার অদম্য মনোবল। ভিডিও ভালো লাগছে তো বন্ধুরা, তাহলে একটু থামুন, একটা সাবস্ক্রাইব বাটন আছে নিচে, ওটাতে ক্লিক করে দিন। জেমস বন্ডের মতো আরও কিংবদন্তি চরিত্রের গোপন গল্প জানতে চান? তাহলে আপনার সাবস্ক্রিপশনটাই হবে আমাদের জন্য 007 মিশনের সিগন্যাল। লাইক না দিলে কিন্তু বন্ডের মতো কুল হওয়া যাবে না, জানিয়ে রাখলাম। 3. কেন তিনি বিখ্যাত ও সফল? কেন সবাই তাকে মনে রাখে? কোড নাম 007 বা জেমস বন্ড হলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কল্পিত গুপ্তচর, যিনি আয়েন ফ্লেমিং 1953 সালে সৃষ্ট করেন। বন্ডের চরিত্র ছিল সজ্জিত, প্রাণবন্ত, মার্কাটারি আর একদম বুদ্ধিমান। প্রধান সাফল্য: ব্রিটিশ ক্রাউনের পক্ষ থেকে হত্যার লাইসেন্স পাওয়া ডাবল এজেন্ট SMERSH স্পেকট্রে এর মতো সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংস করা, পারমাণবিক যুদ্ধ, জীবাণু বিপদ ও বিশ্বজয়ের ষড়যন্ত্র প্রতিহত, নিখুঁত বন্দুক চালানো, হাতাহাতি এবং গুপ্তচর কৌশলে দক্ষ। সাংস্কৃতিক প্রভাব: 1962 থেকে 25+ বন্ড সিনেমা মুক্তি পেয়েছে। স্যাশন কনেরি, রজার মোর, পিয়ার্স ব্রসন্যান, ড্যানিয়েল ক্রেগের মতো অভিনেতাদের অভিনয়। ফ্যাশন, প্রযুক্তি, গাড়ি এবং আধুনিক স্পাই থ্রিলারে তার অবদান অসীম। বন্ড, জেমস বন্ড এবং শেকেন নট স্টার্ড লাইনগুলো বিশ্বখ্যাত। কি কারণে তিনি আলাদা? বন্ড শুধু মারাত্মক নয়, সে সংস্কার সিদ্ধ, আবেগে জটিল আর নৈতিক দ্বন্দ্বে জর্জরিত। সে সুপারহিরো নয়, বরং প্রাণঘাতী প্রশিক্ষণপ্রাপ্ত একজন মানুষ, যিনি বুদ্ধি ও প্রবৃত্তির উপর নির্ভরশীল। ব্রিটিশ শিষ্টাচার ও কঠোরতার মিশেল, যাকে সময়ের আবর্তে অমর করে রেখেছে বিশ্বজনীন শ্রদ্ধা। জেমস বন্ড আমাদের শিখিয়েছেন চরিত্রের গভীরতা, দায়িত্ববোধ আর অ্যাডভেঞ্চারের মধ্যেও থাকে একটা নিঃসঙ্গতা, একটা শূন্যতা। তিনি নিখুঁত নন, কিন্তু তিনি মানুষের মতোই বাস্তব, আর সেই বাস্তবতা দিয়েই তিনি বিশ্ববাসীর হৃদয়ে রাজত্ব করে চলেছেন 7 দশকের বেশি সময় ধরে। কিন্তু এখন সময় একেবারে উল্টো এক চরিত্রের গল্প জানার, একজন মানুষ যার নাম ইতিহাসের কালের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে দিয়েছে। তাহলে দেখে ফেলুন পরের ভিডিওটি। অ্যাডলফ হিটলার, জার্মানির এক নায়ক,
যার হাতে বদলে দিয়েছিল গোটা পৃথিবীর ইতিহাস। নিচে ভিডিওটা লিংক করা আছে, মিস করবেন না। বন্ড থেকে শুরু আর ইতিহাসের সবচেয়ে আলোচিত মানুষের দিকে যাত্রা এই চ্যানেলেই সবকিছুর গভীরে।